আজ এসএসসি বোর্ড চেঞ্জের পরীক্ষার ফলাফলটা দিয়েছে। এক্ষেত্রে তোমাদের যাদের রেজাল্টটা পরিবর্তন হয় নাই, এখন তোমাদের করণীয়টা কি, সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে ইন ডিটেলে সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের যাদের এরকম একটা প্রবলেম রয়েছে তোমাদের রেজাল্ট নিয়ে, সেই বিষয়ে আসলে এখন তোমাদের আসলে যে বিষয়ে কোন বিষয়গুলি তোমাদের ফোকাস করতে হবে বা কোন বিষয়ে আমরা তোমাদেরকে সামনে আগাতে হবে, সেই স্টেপটা আমরা এই ভিডিওতে এখনই জানিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমেই বলবো তোমাদের যাদের আসলে রেজাল্ট একটু কম রয়েছে, অর্থাৎ যাদের আসলে কোনো রকমের পাস এসেছিল বা তোমাদের বোর্ড চেঞ্জ করার পরও তোমাদের রেজাল্ট যাদের পরিবর্তন হয় না, এক্ষেত্রে তোমাদের এখন করণীয় কি। তো এখানে তোমাদের এখানে দুইটা করণীয় হতে পারে। ফার্স্ট, এখানে তোমাদের করণীয় হচ্ছে আসলে তোমাদের যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্টটা, তোমাদের যে রেজাল্টটা হয়েছে সেক্ষেত্রে একাদশে ভর্তির জন্য তোমরা সামনে এগোতে পারো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, অনেকেই তোমরা করবে। আবার তোমরা যদি চাও যে না আসলে আমার এসএসসির জিপিএটা একেবারেই কম রয়েছে, সেই ক্ষেত্রে আমি দ্বিতীয়বারের মতো আবার ট্রাই করব। এই ক্ষেত্রে যেটা বলা চলে, তোমাদের 2024 সালে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তোমরা চাইলে যে বিষয়গুলিতে তোমাদের জিপিএটা কম রয়েছে সেই বিষয়ে তোমরা কিন্তু ইমপ্রুভমেন্ট দিতে পারো। এছাড়া তোমরা চাইলে সকল বিষয়ে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারো। সেই ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিয়েছিলে 2025 সালে, তো সেই ক্ষেত্রে 2024 সালের যে পরীক্ষাটা সেটা কিন্তু টোটালি এখানে ভিন্নভাবে কিন্তু পরীক্ষাটা হচ্ছে। যেমন হচ্ছে সংক্ষিপ্ত উত্তর যুগ হয়েছে, বর্ণনামূলক প্রশ্ন কিন্তু এখানে যুগ হয়েছে। সেক্ষেত্রে এই সিলেবাসটা একটু ফলো করার চেষ্টা করবে। তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিয়েছিলে বা তোমাদের এখন 2024 সালের যে সিলেবাস রয়েছে, এমনকি 26 সালের যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দিবে তাদের যে প্রশ্ন, সেই প্রশ্নে কিন্তু তোমাদের পরীক্ষাটা তোমাদেরকে দিতে হচ্ছে। ওকে, তো এখন আমরা তোমাদেরকে যে বিষয়টি বলছি, যাদের রেজাল্টটা আসলে পরিবর্তন হয় না বা যে জিপিএ রয়েছে, সেই জিপিএ দিয়ে তোমরা কিন্তু একাদশে বা এসএসসির যে ফার্স্ট ইয়ার সেটা কিন্তু তোমরা অ্যাডমিশনে তোমরা ভর্তি হতে পারো। সেই ক্ষেত্রে বিভিন্ন সার্কুলার তোমরা একটু ফলো করবে। সেই সময় মোতাবেক তোমরা সেই যেই কলেজে তোমরা ভর্তি হতে চাও সেই বিষয়ে তোমরা একটু ইনফরমেশন নিয়ে রাখবে। ওই কলেজে কেমন জিপিএর মাধ্যমে কোন গ্রুপে আসলে তোমরা ভর্তি হতে চাচ্ছ সেই বিষয়টি একটু তোমরা অফিসে যোগাযোগ করবে। এছাড়া অনলাইনে কিন্তু আমরা তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব, সেখান থেকে কিন্তু অনেক কিছু ইনফরমেশন তোমরা পাবে। ওকে, এবার আসি তোমাদের মধ্যে যাদের রেজাল্ট আসলে পরিবর্তন হয় না বা তোমাদের যাদের রেজাল্টটা ফেল ছিল, সেই ফেল রেজাল্টটা কিন্তু বোর্ড চেঞ্জ করার পরও ফেল রয়েছে। এই ক্ষেত্রে তোমাদের করণীয় কি। এই ক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকে আমরা কিন্তু দেখতে পেয়েছি, বেশ কিছু জায়গায় তোমরা কিন্তু এখন ডিসকাশনে তোমরা যাচ্ছ যে আসলে তোমরা এখন তোমাদের সঠিক মূল্যায়নটা তোমরা পাও নাই, যার কারণে তোমরা একটা আন্দোলনে বা তোমাদের শিক্ষা বোর্ড একটা যাওয়ার একটা পরিকল্পনা কিন্তু তোমাদের রয়েছে। তো এইটা আমরা তোমাদেরকে বলবো, তোমাদের এরকম যাদের চিন্তা ছিল যে আসলে তোমাদের একুরেট যে রেজাল্টটা তোমরা পাও নাই বা সঠিক মূল্যায়ন পাও নাই, সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্ট অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আগে, আজকে যে বোর্ড চ্যালেঞ্জের পরীক্ষার ফলাফলটা দিল, এই রেজাল্ট প্রকাশ হওয়ার আগেই তোমরা এই বিষয়ে তোমরা একটু স্টেপ নেওয়ার দরকার ছিল। কারণ হচ্ছে এখন তো তোমাদের এসএসসি পরীক্ষার ফাইনাল রেজাল্টটা কিন্তু দিয়ে দিয়েছে, এমনকি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও কিন্তু দিয়ে দিয়েছে। এই দুইটা তোমাদের এখানে সুযোগ কিন্তু তোমাদের হাতে আর এখন নেই। তোমরা চাইলে কিন্তু এখন দেখা যাচ্ছে এই প্রসেসগুলো নিয়ে তোমরা এখন আর সামনে আগাতে পারবে না। তো যতই আসলে কতটা গ্রুপ ওয়াইজ কাজ করো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের যেই এখন সুযোগটা, সেই সুযোগটা এখন থাকছে না। ওকে, তো এখন তোমাদের আসলে করণীয়টা কি। করণীয় হচ্ছে তোমাদেরকে 2024 সালে তোমাদের পরীক্ষা দিতে হবে। তো এখানে তোমাদের দুইটা মাধ্যমে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। একটা হচ্ছে তোমরা যদি চাও যে আসলে তোমরা যেই যেই বিষয়গুলিতে ফেল করেছো সেই বিষয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে। এছাড়া তোমরা যদি চাও না আসলে আমি ওভারঅল যেই অল সাবজেক্ট রয়েছে সেই অল সাবজেক্টগুলিতেও তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এই দুইটা স্টেপ তোমাদেরকে আগে থেকে ডিসাইড করতে হবে। তো দেখা যায় যে অনেকেই অনেক সাবজেক্টগুলি পরীক্ষা দেওয়ার পরে আবারও কিন্তু আনফর্চুনেটলি রেজাল্টটা খারাপ করতে পারে। এছাড়া অনেকের কিন্তু কনফিডেন্স রয়েছে যে আসলে আমার আসলে এই বছরে রেজাল্ট বা পরীক্ষা একটু খারাপ হয়েছে, সেক্ষেত্রে আমি আগামী বছরগুলিতে অনেক ভালো একটা রেজাল্ট করার বা ভালো পরীক্ষা দেওয়ার একটা পসিবিলিটি, নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়। এই ক্ষেত্রে তোমাদের যদি যাদের এরকম চিন্তা ভাবনা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে এই বিষয়গুলিতে একটু স্টেপ নেওয়ার চেষ্টা করবে। কেননা তোমাদের 2024 সালের এসএসসি পরীক্ষাটা সেটা কিন্তু হবে নতুন সিলেবাসে। এখানে কিন্তু বেশ কিছু বিষয় সংযোজন হয়েছে, যেটা আমরা একটু আগে বললাম। তোমাদের বেশ কিছু এখানে বহু নির্বাচনী সৃজনশীলের পাশাপাশি এখানে সংক্ষিপ্ত উত্তর, এমনকি বর্ণনামূলক প্রশ্ন, এমনকি এখানে তোমাদের যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু পরীক্ষা হচ্ছে। অর্থাৎ তোমাদের এখানে 2025 সালের এসএসসি পরীক্ষাটা যে প্রশ্ন প্যাটার্নটা ছিল সেটা কিন্তু টোটালি এখানে ভিন্ন অবস্থায় 2024 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর 2024 সালের যে প্রশ্ন প্যাটার্নটা, যে 2024 সালের যে পরীক্ষার্থী রয়েছে সেই পরীক্ষার্থীর সাথেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক সেই প্রশ্নেতেই, একই প্রশ্নে তোমাদের জন্য আলাদা আলাদা প্রশ্ন করবে না। সেক্ষেত্রে এই বিষয়ে একটু খোঁজখবর রাখবে।